ডিসক্লেমার। বলছি দিদি, বাপের জন্মে এভাবে কখনো মাটিতে বসে খেয়েছো? কখনো খাইনি, আজকে প্রথমবার খেলাম। বাপের জন্মে যখন কখনো মাটিতে বসে খাওনি, আজ কেন খাচ্ছ? বলছি দিদি, ভোট পাওয়ার জন্য? সে যাই হোক, ওসব কথা ছাড়ো। বলছি আপ্যায়ন ঠিকঠাকভাবে করেছো তো? এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালো এবং দারুণ খাবার খেয়েছি। থালাটা তো বেশ সাজিয়ে নিয়েছো। বলছি খাবারটা ভালো লেগেছে তো? ভীষণ ভালো লেগেছে দিদি। বলছি দেখলাম তখন বেশ গিলছো, তা বলছি গেলার সময় ওরা বেশি কষ্ট দেয়নি তো? সব থেকে বেশি কষ্ট লাগলো কেন 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 কষ্ট লাগলো কেন? ও চেয়ার টেবিল দেয়নি বলে? তারা এত কষ্ট করে এখানে থাকে। ও তারা কষ্ট করে থাকে তাই? ও থাকুক গে, ও তুমি চাপ নিও না। বলছি তুমি ভালোভাবে খেয়েছো তো? আমি তো খুব আনন্দ করে খেলাম। খাবারটা ভালো লেগেছে তো? ভালোও লাগলো। খাবার ভালো লাগার মেন কারণটা কি? কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয় তো। হ্যাঁ, সে তো লাগবেই। মাটির ঘরেতে বসে খাচ্ছো, ঠান্ডা লাগবে না? তা বলছি মাটিতে বসে খেয়েছো, তা পাশার ভিতরে ঠান্ডা ঠান্ডা লাগেনি তো? ঠান্ডা লেগেছে। বলছি দিদি, জীবনে তো প্রথমবারেই মাটিতে বসে খেলে, একটু ঠান্ডা তো লাগবেই। তা বলছি এই গরমে কি খুব কষ্ট হয়েছে? একটুও কি ভালো লাগেনি পাশার ওই ঠান্ডাটা? গরমের মধ্যে ঠান্ডাটা ভালো লাগলো। বলছি দিদি, টক দইটা খেতে কেমন লাগলো? টক দইটা তো অসাধারণ। বলছি দিদি, বাপের জন্মে তোমাদের বাড়িতে এমন টক দই হয়? বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না। তাহলে কি দই হয়? কি দই হয় কে জানে ওটা। বলছি দিদি, সত্যি কি তোমার এখানকার দই এত ভালো লেগে গেছে? এত ভালো দই এখানকার। তাহলে এত ভালো দই খেয়ে এখন কি ভাবছো? দই নিয়ে যাবো ভাবছি। বলছি দিদি, দই কিভাবে নিয়ে যাবে? মাথায় করে? ব্যাগে করে করে। কেন 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 ব্যাগ ভর্তি করে কেন নিয়ে যাবে? দইয়ের কি ব্যবসা করার ইচ্ছা আছে? তাহলে তো তোমায় অনেক দই নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবে এত দই? যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাবো। কায়দাটা বেশ ভালোই খাটিয়েছো। দিদি নাম্বার 1 তো ওদিকে চুলে গেছে, ইলেকশনে নেমেছো। ইলেকশনে যদি হেরে যাও তাহলে কিছু তো একটা করে খেতে হবে নাকি? তাই দইয়ের ব্যবসা করে খাবে? বুদ্ধি আছে তোমার, মানতে হবে। তা বলছি দইয়ের ব্যবসা ভালো চলবে তো? দারুণ দারুণ। যাই হোক দিদি, ব্যবসার প্ল্যানটা কিন্তু তুমি হেভি নিয়েছো, আমার খুব পছন্দ হয়েছে। তা বলছি বলো তো দিদি, এখানকার দই এত টেস্টি কেন, এত স্বাদ কেন বলো তো? দা যা বলতে পারবেন, পরবিদি বলতে পারবেন যে আরে ওরা বলতে পারবে না, তুমি বলো। এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি। হ্যাঁ হ্যাঁ, ঘাস গাছপালা তো আছে, ঠিকই বলেছো। আর সেগুলো গরু খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা তো খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়। হ্যাঁ হ্যাঁ, শাক পাতা খেয়েই তো বড় হয়, ঠিকই বলেছো। তারপর এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে চারিদিকের পরিবেশটা ওই বাচ্চা রামদাই সুন্দর করে রেখেছে, তাই তো? সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। তাহলে তো বলছি দিদি, টক দইয়ের পিছনে বাচ্চা রামদারই হাত। সে কি কন্ট্যাক্ট নিয়ে রেখেছে ঘাস লতা পাতা? আচ্ছা দিদি, সব বাদ দাও, চলো তোমাকে ঘুগনি খাইয়ে নিয়ে আসি। আরে দিদি, মুখের ভিতরে একাই ঠুসে যাচ্ছ, পাশে যে দাঁড়িয়ে আছে ও কিছু দেখবে, ওকেও একটু দাও। আরে দিদি, ওনাকে দিতে বলিনি তো, তোমার পাশে একজন দাঁড়িয়ে আছে, দেখো দাঁত কেলাচ্ছে খাওয়ার জন্য, ওকে একটু দাও। বলছি দিদি, টক দই তো খুব গিললে, তা ঘুগনি খেতে কেমন লাগলো বললে না তো? তা বলছি দিদি, তোমার বাড়িতে যেমন ঘুগনি তৈরি হয় তার থেকে ভালো না খারাপ? দই ভালো লেগেছে সে মেনে নিলাম, ঘুগনিও তোমার এত ভালো লেগেছে? তাহলে তো তুমি এখানে আসার পরে যা পাচ্ছ তাই খাচ্ছ। আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি ভোট চাইতে এসেছো নাকি গিলতে এসেছো? শুধু খেয়েই যাচ্ছ। কাউকে না খাইয়ে গরিবের টাকায় শুধু একের পর এক খেয়েই যাচ্ছ, তোমার লজ্জা করে না? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কাউকে খাওয়াচ্ছ, আমার তো মনে হচ্ছে তুমি শুধু গরিবের টাকায় খাচ্ছ। তা বলছি দিদি, রাতের খাওয়া দাওয়াটা কি সবাইকে নিয়ে একসাথে খাবে নাকি একা একা গিলবে? সব মানুষের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। সে যাই হোক দিদি, বলছি ওদিকে আবার ইফতারের টাইম হয়ে গেছে, যাও ইফতারটা করে নাও। বলছি ও চাচি, একা একা খাচ্ছ কেন? তোমার পাশে আমার দিদি বসে আছে, একটু বলে দাও কোনটা আগে খেতে হবে। প্রথম প্রথম ইফতারি করছে তো, আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে।
হ্যাঁ দিদি, ওই চাচিকে আমি বলে দিয়েছি, চাচি যেটা বলে ওইটা খাও, ওই কোনার থেকে ওই খেজুরটা খাও। দেখো বোঝো ঠেলা, আবার জিজ্ঞেস করছে খাবো, খাবে না মানে? টিএমসির বাড়িতে যোগ দিয়েছো আর ইফতার করবে না? ইফতার করবে না তা করবে কি? শুধু কি তাই, কবে দেখবে 2 নাম্বার ওয়ান থেকে 4 নাম্বার ওয়ান হয়ে যাবে, কেউ ধরতেই পারবে না। এটাই শালা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা, কখন কাকে 2 নাম্বার ওয়ান থেকে টেনে নিয়ে 4 নাম্বার ওয়ান বানিয়ে দেবে কেউ ধরতেই পারবে না। শুধু কি তাই, কখন হিন্দু ধর্ম থেকে টেনে নিয়ে মুসলিম বানিয়ে ইফতার করিয়ে দেবে কেউ ধরতেই পারবে না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বলছি দিদি, খাওয়া দাওয়া তো অনেক হলো, চলো এবার সবাই মিলে একটা সেলফি তুলি। সবাইকে 2 আঙুল এরকম করতে বলো তো, ছবিটা ভালো উঠবে। আরে দিদি, সবাইকে এরকম করতে বলো না, তোমাদের পাশের ওই কাকিমাটা এরকম করেনি, ওনাকে আঙুল তুলতে বলো। সবাই বলো জয় বাংলা। বলছি দিদি, মমতা ব্যানার্জি কি তোমাকে শুধু এখানে গেলার জন্য পাঠিয়েছে আর ছবি তোলার জন্য পাঠিয়েছে? একটু প্রচার টোচার করো, এখানের ভালো টক দই যদি খেতে চাও, ঘুগনি যদি খেতে চাও, তাহলে তো তোমাকে জিততে হবে, না জিতলে এখানে আসবে কি করে? চলো এবার একটু প্রচার করো। বলছি দিদি, তুমি তো রচনা ব্যানার্জিকে ভোট প্রচার করতে পাঠিয়েছো হুগলিতে, সে তো ওখানে যে শুধু খেয়েই যাচ্ছে, যা পাচ্ছে তাই মুখে ঠুসে যাচ্ছে, গিলছে শুধু, বলছে আরো দাও আরো দাও, ও তো পোষাচ্ছেই না। যতই দাও ততই চাই। তো এই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, তো প্লিজ কেউ সিরিয়াস নেবেন না। ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবে, যেন পরের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। তো পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।